তাহলে আমরা মন শেষ। বাঘ দেখা গেছে, বাঘ দেখা গেছে, বাঘ দেখা গেছে। না, একটা তো হরিণ আছে বন্ধুরা, আমার সামনে রয়েছে হরিণ, দেখতে পাচ্ছেন। রাতে ডিনার, রাতে ডিনার। লঞ্চ আবার খারাপ হয়ে গেছে। আসছে, ক্লিয়ার আসছে। গুড মর্নিং গাইজ, এখন ভোর 5টা আর আমরা বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে। এই সুন্দরবনের পুরো ট্রিপ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই হচ্ছে আমাদের পাড়া, পাশে আমাদের বাড়ি। চলুন এখান থেকে তাহলে আমাদের সুন্দরবনের ট্রিপ শুরু করছি। এই হচ্ছে আগরপাড়া টিকিট কাউন্টার। এখান থেকে আমরা 15 টাকা করে ক্যানিং যাওয়ার জন্য 22টা টিকিট কেটে নিলাম। চলুন তাহলে ক্যানিং যেতে যেতে কথা হবে। আমাদের ট্রেন এখন শিয়ালদা ঢুকছে। আমরা এখন শিয়ালদা পৌঁছে গেছি। এখান থেকে যাবো হচ্ছে শিয়ালদা সাউথ সেকশন। 6:30টার সময় একটা ক্যানিং লোকাল আছে, সেটা অলরেডি আমরা মিস করে গেছি। এখন 6:30 বাজে। আমরা ধরবো হচ্ছে 7:42-এ একটা ক্যানিং লোকাল আছে, সম্ভবত সেটা ধরবো। আমাদের টিমে আছে টোটাল কতজন? 25 জন। আমাদের টিমে আছে টোটাল 25 জন মেম্বার আছে। 25 জনকে নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে সুন্দরবন। আর পুরো ট্যুরটা প্ল্যান করে হচ্ছে মেঘরাজ ট্যুর অ্যান্ড সার্ভিস, তাদের সৌজন্যে আমরা যাচ্ছি। চলুন তাহলে যেতে যেতে কথা হবে। ক্যানিং লোকাল দিয়ে দিয়েছে 15 নম্বরে। ক্যানিং লোকাল দিয়ে দিয়েছে 15 নম্বরে। টাইম 7:42। চলুন দেখা একবার শুধু ভিড়টা দেখুন, এই সকালবেলায় ক্যানিং লোকালের ভিড়টা দেখুন। সব সুন্দরবন যাওয়ার ভিড়। এই আমাদের সঙ্গে গতবার আমরা গ্যাংটক গিয়েছিলাম, এবার আমরা যাচ্ছি ক্যানিংয়ে। আমরা ক্যানিংয়ে চলে এসেছি। এই হচ্ছে ক্যানিং স্টেশন। এখন সময় 9টা, ট্রেন রাইট টাইমেই ছিল। এটা কোন স্টেশন? এটা কোন স্টেশন বল? হ্যাঁ, স্টেশন থেকে বেরিয়ে আমরা যাচ্ছি অটো ধরতে। অটো ড্রাইভার সামনে আমাদের নিয়ে যাচ্ছে। সুন্দরবন যাওয়ার পথে আমরা এখন যাচ্ছি গদখালি। হচ্ছে গদখালি। ক্যানিং স্টেশন থেকে অটো করে এখানে আসতে সময় লাগলো 40 মিনিট। এখান থেকে যাবো হচ্ছে ফেরিঘাট। চলো 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 চলো, গদখালি থেকে আমি যাচ্ছি সুন্দরবনের দিকে। চলো, এখন আমরা বোটে উঠবো, তাই তো? এখন আমরা বোটে উঠে চলো। টোটাল 25 জনের টিম নিয়ে যাচ্ছে। আমাদের টিম লিডার নন্দ দাস, এই ট্যুরের মালিক। আমরা এখন গদখালি ফেরিঘাটের দিকে যাচ্ছি। এখান থেকে লঞ্চে উঠবো। এই হচ্ছে গদখালি ফেরিঘাট। এখান থেকে আমরা লঞ্চে উঠবো। এখান থেকে লঞ্চে উঠে আমরা 3 দিন এই লঞ্চেই থাকবো। এই যে আমাদের বোট ছেড়ে দিয়েছে। আমাদের বোটের নাম হচ্ছে করুণাময়ী। আমাদের বোটের নাম কি? করুণাময়ী। তো আমাদের বোট স্টার্ট হয়ে গেছে। এই বোটে আমরা 3 দিন থাকবো। হ্যালো, আচ্ছা আমরা এসছি সুন্দরবন। আর এখানে খাবার দাবার খুবই ভালো। আর লঞ্চে উঠলে সকালে লুচি তরকারি আর জয়নগরের মোয়া এখানে খুব ফেমাস।
এই হচ্ছে লুচি আলুর তরকারি একটা করে জয়নগরের মা। এখন চা খাওয়া পর্ব চলছে আমাদের। বাবা আমাদের টিফিন কমপ্লিট, এখন চা চলে চা খাচ্ছি। চা খাওয়া হয়ে গেলে আমরা সুন্দরবনের সৌন্দর্যটা উপভোগ করব। খুব সুন্দর। আজ পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকুন। আমাদের লঞ্চ এখন গোসভা এসে উপস্থিত হলো। যাওয়া যাক, এটা হচ্ছে গোসভা। এখন আমরা এখানে নামবো। এই লেগে যাবে। আমরা এখন গোসভায় চলে এসেছি। এখানটা হচ্ছে স্যার হ্যামিল্টনের বাংলো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। চলুন তাহলে দেখে আসে। এই হচ্ছে গোসাবা মার্কেট। এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত জিনিস পেয়ে যাবেন। বিশাল বড় এই মার্কেট। ওষুধ থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে মাছ মাংস বাজার সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। সামনে দেখা যাচ্ছে স্যার হ্যামিল্টনের বাংলো। এখন আমরা সেখানে যাচ্ছি স্যার হ্যামিল্টনের বাংলো দেখতে। এই পুরো বাংলোটা পুরো কাঠের তৈরি। ওদিকে যাওয়া যায়। আচ্ছা, এখন আমরা আছি রবীন্দ্রনাথের বাড়িতে। এখন আমরা আছি হ্যামিল্টনের বাড়িতে, আর এখানে আমরা সবকিছু দেখে এখন আমরা বেরোচ্ছি। এখন আমরা রবীন্দ্রনাথের বাংলোর দিকে। এবার আমরা রবীন্দ্রনাথের বাংলোর দিকে যাব, ঠিক আছে? তো আপনারা এখানেই থাকুন না, আর আমাদের গ্রুপটা এক্ষুনি যাচ্ছে, আপনারা 2 মিনিট দাঁড়ান। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বেগুন বাংলো। এখানে ঢুকতে হলে আপনাকে 5 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হবে। কিন্তু টিকিট কাউন্টারে এসে দেখি এত লাইন, তাই আমরা আর কেউ ভেতরে ঢুকলাম না। আমরা বাইরে থেকে চলে আসলাম। আমাদের দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। প্রথমে হচ্ছে ভাত, তারপরে হচ্ছে মুগের ডাল, এরপরে আসবে ঝিরিঝিরি আলু ভাজা, চলে এসছে আলু পটলের সবজি। দাদা খাওয়া দাওয়া কেমন হয়েছে? খুব ভালো। ভালো হয়েছে, টেস্টি হয়েছে। বাচ্চারা খেতে পারবে? হ্যাঁ, একদম। ভেটকি মাছ, কাতলা মাছ, দু রকম মাছেরই ব্যবস্থা আছে। খাওয়া দাওয়া সেরে সবাই এখন বোটের গ্রাউন্ড ফ্লোরে এসে বিশ্রাম করছে। বিশ্রাম করে সবাই আবার বোর্ডের ওপরে চলে আসলো এবং এসে যে যার মতো রিলস বানাতে শুরু করলো। এই দেখুন। দেখতে দেখতে কখন যে বিকেল হয়ে গেল বুঝতেই পারলাম না। তারপর রাতে এসে আমরা হোটেলে পৌঁছলাম। এই দেখুন হোটেল। এটা হচ্ছে দয়াপুর, আর দয়াপুরের মধ্যে এই হোটেল। এখানে হচ্ছে আজকে আমরা রাত কাটাবো। ওই সামনে হচ্ছে নদী, বেশ একটা অ্যাডভেঞ্চারের মতো জায়গা আছে। আজকে আবার আমাদের জন্য এই হোটেলে বাউল গানের প্রোগ্রাম রাখা হয়েছে, তারপরে ম্যাজিক শো। চলুন দেখা যাক। আজকের মতো গুড নাইট, আবার কালকে সকালে দেখা হবে। দেখুন দৃশ্যটা কি দারুণ লাগছে। গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি তোমাদেরকে সকালবেলা সুন্দরবন দেখাবো বলে। আজকে সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন। আজকে দেখাবো হচ্ছে এই দ্বিতীয় দিনে আজকে আমরা কি কি করলাম সুন্দরবনে এসে সেটা। আপাতত তো এখানে হোটেলে আমরা চা খেয়ে বেরিয়ে যাব, তাই 8:30টার মধ্যে বলেছে বোট ছেড়ে দেবে। এবং আজকে সারাদিন
আমার সাথে যা হবে তোমাদেরকে শেয়ার করব। তাহলে চলো এবার হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চা খেয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আপাতত এখানে থাক। কালকে রাত্রে যেহেতু আমরা হোটেলে এসেছিলাম সেভাবে হোটেলটাকে দেখানো হয়নি। চলো আজকে সকালবেলা তোমাদের আজকে হোটেলটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ হোটেলের সামনে নদী, হোটেল থেকে নেমে এরকম রাস্তা চলে এসছে, পাশে একটু সুন্দর একটি পুকুরের মতো বলতে পারো, এদিকে হচ্ছে তোমার জঙ্গল আর মাঝখান থেকে রাস্তা চলে গেছে এবং সামনে হচ্ছে হোটেল। এই হচ্ছে হোটেলের নাম মনীষা রিসোর্ট। আর এই হচ্ছে রাতে প্রোগ্রাম কিন্তু এখানেই হয়। কালকে যেমন এখানে বাউল গান হয়েছিল, আজকে জানি না কি হবে। তবে যেখানে রাতের প্রোগ্রামগুলো হয় বসার জায়গাটা বেশ সুন্দর এবং প্রোগ্রামের জায়গাটা খুব সুন্দর। মানে সুন্দরবনের যে একটা জঙ্গলের ব্যাপার, একটা অ্যাডভেঞ্চার ব্যাপার, সেই ব্যাপারটা কিন্তু এই হোটেলে রয়েছে। ভালো লেগেছে হোটেলটা, তোমরা এসে কিন্তু এই হোটেলে থাকতে পারো। হোটেলের ফোন নাম্বার আমি ভিডিওর শেষে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? এই হচ্ছে রুম, এই হচ্ছে বেড। বেডে সব আগোছালো ভাবে পড়ে আছে, কারণ এই মতো সবাই ঘুম থেকে উঠলো। যা বেড দিয়েছে 3 জন আরামসে শোয়া যায়, অসুবিধা নেই। এই সামনেই রয়েছে টয়লেট, টয়লেটে বোধহয় এখন কেউ আছে, দেখাতে পাচ্ছি না। সামনে এরকম একটা আয়না রয়েছে, এখানে একটা ছোট্ট টেবিল, বাস ঠিকঠাকই আছে। তোদের দুষ্টুমি মনে তুলে ফেলছে না, সব কিন্তু ভিডিও যাচ্ছে। আমাদের টুরিস্ট টিম সব এক এক করে এগিয়ে আসছে লঞ্চের উদ্দেশ্যে। এখন পুরো 25 জনের টিমকে নিয়ে আমরা এখন যাচ্ছি লঞ্চে। সেখান থেকে যাবো ওয়াচ টাওয়ার দেখতে। চলো তাহলে আমার সঙ্গে থাকো। এখন আমরা অবশ্যই এখন আমরা লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে কিন্তু বয়স্কদের জন্য খুব একটু রিস্ক হয়ে যাবে, কারণ রাস্তাটা খুব এবড়ো খেবড়ো আছে, খুব সাবধানে যেতে হবে। বর্ষাকালে খুবই অসুবিধা হয় এখানে। গতকাল তোমাদের লঞ্চের ভেতরটা দেখানো হয়নি। এই হচ্ছে লঞ্চের নিচের কামরা। এখানটা এরকম দুপাশে দেখতেই পাচ্ছ, দুপাশে এরকম বিছানা করা হয়েছে, এখানে আপনারা রেস্ট নিতে পারবেন। আর চলো এবার দেখাচ্ছি ভেতরে কিচেনটা। লঞ্চে এই যে দেখতে পাচ্ছ ভেতরে কিচেন রয়েছে, এখানটায় আজকে আমাদের রান্না বান্না হচ্ছে। দিদি এখন সকালে কি হচ্ছে? এখন সকালে দিদি আমাদের জন্য নান পুরি আলুর দম বানাচ্ছে, সেগুলো আমরা টিফিনে খাবো। ওখানটা এক দাদা আমাদের জন্য রান্না করছে। এবার যাচ্ছে যে লঞ্চের উপরে। ব্রেকফাস্ট ঠিক আছে? খুব সুন্দর। কি কি দিয়েছে আজকে? আজকে দিয়েছে ওই চানা মশলা, আচ্ছা চানা মশলা দিয়েছে আর রুটি। কিন্তু আমি তো লুচি আলুর দম দেখতে পাচ্ছি। কচুরি দিয়েছে আর আলুর দম দিয়েছে। কচুরি আলুর দম, আবার একটা ডিম, একটা ডিম আর একটা সাথে ফুলকপির তরকারি। না না সরি, সন্দেশ সন্দেশ সন্দেশ। কালাকাত, তাই তো? আর ডিমের কুসুম আছে, দেখে নিন তো। না এই ডিমগুলোর কুসুম নেই, দেখুন আপনারা দেখুন কুসুম নেই, কুসুম ছাড়া ডিম। এই ভদ্রলোকে কুসুম ছাড়া ডিম দিয়েছে, কারণ এই ভদ্রলোক কুসুম খায় না তাই। আমুদি মাছ ভাজা, আমরা এখন ঝড়খালিতে, তাই তো? এটা ঝড়খালি তো? দেখি ঝড়খালিতে কি কি আছে। এই হচ্ছে ঝড়খালি। ঝড়খালির ভেতরে একটি ছোট চিড়িয়াখানা মতো করা হয়েছে। আর এখানটা ঢুকতে হলে আপনাকে 30 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। বাঘ দেখা গেল? বাঘ দেখিনি এখন পর্যন্ত। আমরা কুমির দেখেছি। কুমির দেখা গেছে, তাই তো? এখনো বাঘ দেখতে পাইনি, দেখি আশা করছি এখনো বাঘ দেখার জন্য। আমরা বাঘ দেখি, তাহলে আমরা মন সাথে দেখছি এখন আমাদের ভাগ্যে বাঘ আছে কিনা দেখছি। ভাগ্যে কি আছে এখন। আমাদের আরো লোক আসছে, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া সব দেখতে এসছে, কিন্তু জানি না আমাদের কপালে কি আছে। সব অনেক দূর দিয়ে এসছি আমরা, সব গ্যাংটক থেকে এসছি।
হ্যাঁ দেখি এখন দেখা যাক কপালে কি আছে। ও দেখছে, ও ভাবছে কি তোরা ওইখানে রয়েছিস বলে, সামনে থাকলে তোদের আমি বাবা চলে এসছে। বাঘ দেখা গেছে, এই তো বাঘ চলে এসছে আমাদের কাছে। বাঘ মামা, আচ্ছা আমরা এখন বাঘ দেখে দিয়েছি, আর এখন দেখাতে পারলাম না কেন কি এখন ফোন চালাতে দিচ্ছে না। চল চল, খুলে গেছে, খুলে গেছে, খুলে গেছে। হ্যাঁ আসছে, ক্লিয়ার আসছে, আসছে দারুণ, মাস্টার মাস্টার গেছে। আমাদের দুপুরে খাবার শুরু হয়ে গেছে। খাবার কেমন হয়েছে দাদা? খুব ভালো হয়েছে, খুব ভালো খাবার কি কি দিয়েছে? মাছ প্রথমে দিয়েছি, ভাত ডাল আলু ভাজা, তারপরে কবির তরকারি, তারপর মাছের জল দিয়ে খাচ্ছি, পরে চিংড়ি মাছ আছে। বাহ বাহ, আচ্ছা তাহলে মেনুটা একটু অন্যরকম। চলে এসছে চিংড়ি মাছের মালাইকারি। সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিনের সাইট সিন কমপ্লিট হলো, বাকি রইলো শুধু আরো একটা দিন হাতে। আচ্ছা আমরা এখন চলে এসেছি হোটেলে, হোটেলে আমরা চলে এসেছি, আর আমরা এখন বাজে হচ্ছে 4:30, আর দেখুন সূর্যটা এখন ডুবছে। আর কালকে আমরা এসেছিলাম হচ্ছে 6:30। দুজনে ছবি তুলে দাও। দ্বিতীয় দিনের সুন্দরবন সফর শেষ করে আবার চলে আসলাম আমরা আগের হোটেলে, হোটেল মনীষা রিসর্ট। আজ তাহলে সুন্দরবনের দ্বিতীয় দিন কমপ্লিট হলো। আচ্ছা কোথায় গেছিলেন? ঝাড়খালি। কেমন লাগলো? খুবই ভালো লাগলো, বাঘও দেখা গেল দুটো। আচ্ছা ঝাড়খালিতে ছোট চিড়িয়াখানায় গেছিলেন? হ্যাঁ, চিড়িয়াখানায় গিয়েছিলাম। মানে তুলনামূলকভাবে সেরকমভাবে যে প্রাণী থাকা উচিত সেটা নেই, যদিও তবুও খুবই ভালো লাগলো, কারণ নতুন নতুন জিনিসের একটা মর্যাদা আলাদা থাকে, যার জন্য খুবই ভালো লেগেছে। এই ফিরে আসলাম সব দেখে। আবার কালকে, তাই তো? তো আমরা হোটেলে চলে এসেছি, আর আমার রুমটা কোনটা সেটা দেখাচ্ছি। আমার রুমটা কোনটা দেখাচ্ছি আপনাদের। আমার রুমটা এখন লক আছে। আচ্ছা আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে, কেন কি কালকের থেকে একটু আগে চলে এসেছিলাম আমরা, যার জন্য আমরা যাচ্ছি ঘুরতে। তো আপনারা কালকে আবার দেখা হবে। দ্বিতীয় দিনের রাতে আজকে আদিবাসী নৃত্য হচ্ছে। চলে গেছে, এখন আমাদের আদিবাসীরা নৃত্য করছে। সময়ের মধ্যে ভালোই আনন্দ দিয়ে গেছে। আজকে হোটেলে আমাদের লাস্ট দিন, তাই আজকে আমাদের বনফায়ার চলছে, বারবিকিউ। ফুটেজ নিচ্ছে। চ্যানেলের নামটা একবার বলে দাও। ডেস্টিনেশন উইথ চন্দন। সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে। রাতের ডিনার, রাতের ডিনারের যারা রুটি খাবে রুটি, এবং যারা ভাত খাবে ভাত, তার সাথে আছে আলুর তরকারি, স্যালাড, এবং তার সঙ্গে হচ্ছে মটন কষা। মটন কষাটা কেমন হয়েছে? ভালো। আজকের মতো গুড নাইট, কালকে সকালে আবার দেখা হবে। গুড মর্নিং ভিউয়ার্স, সুন্দরবনে আজকে আমাদের শেষ দিন, তারই প্রস্তুতি চলছে। সুন্দরবনে আজকে আমাদের তৃতীয় দিন। আজকে আমরা বাড়ি চলে যাব। বাড়ি চলে যাওয়ার পথে দেখে নিচ্ছি প্রথম স্পট হচ্ছে সজনেখালি।
চলো দেখি সজনেখালিতে কি দেখার আছে। এই যে ভিড় দেখতে পাচ্ছি অনেক। বাবা তো অনেক ভিড়। এখানে পারমিশন করতে লাগে? পারমিশন করতে লাগে? সজনেখালির ভেতরে ঢুকতে হলে কিন্তু পারমিশন নিয়ে আসতে হবে, পারমিশন ছাড়া একদম ঢোকা যাবে না। এই পারমিশন করার জন্য আপনাদেরকে ফার্স্টে আধার কার্ডের যে নাম্বার আছে সেটা এবং তার সঙ্গে যে আপনার নাম আছে আধার কার্ডে সেই নামটা এন্ট্রি করাতে হবে। সজনেখালি থেকে আমাদের পারমিশন হয়ে গেছে, এখন আমরা সবাই যাচ্ছি সজনেখালির ভেতরে। এই তো সেলফি হয়ে যাচ্ছে। আমাদের টিম সব কোথায়? ছবি আসছে, ছবি। জঙ্গলে মঙ্গল আমরা করতেছি। ভেতরে কি ছিল? ভেতরে সবকিছু খাঁচা দেখছি, কিন্তু একটা প্রাণী নেই। প্রাণী শুধু আমরাই। আমরাই প্রাণী। বুঝি, তাহলে সুন্দরবনে কি আজকে তোমাদের লাস্ট দিন? আজকে আমাদের লাস্ট দিন। আমরা এখন এসেছি ওয়াচ টাওয়ার দেখতে, সাথে জিতু, পেছনে আছে রনি, পেছনে যে আছে এই হচ্ছে আতঙ্কা, দুসরা নাম বাবু ভাই। আচ্ছা, এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার থেকে আমাদের সুন্দরবনটাকে উপভোগ করা যায়, উপভোগ করা যায়। আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। এখন ওয়াচ টাওয়ার উঠবো, দেখি উপর থেকে কি দেখা যায়। তো আমরা এসেছি সুন্দরবনের ওয়াচ টাওয়ার। আবার সেইটা ওই যে দেখা যাচ্ছে। বাঘটা কি আপনি দেখতে পেলেন? বাঘ নাকি বুঝতে পারছি না। সিংহ, সিংহ কিছু একটা নড়াচড়া করছে। আচ্ছা আচ্ছা, নিশ্চয় সিংহ হবে ওটা, নাহলে বাঘিনি। আমার চোখের পাওয়ারটা ভালো হবে না, বাঘই হবে। অল্প বাঘি খেললেন তো আমি। একদম সরাসরি ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউ দিচ্ছে, দেখুন। আমাদের বোট চলে এসছে। আমাদের বোটের নাম হচ্ছে মা কমলা। এর আগে 2 দিন ঘুরেছিলাম মা করুণাময়ী, আজকে দিয়েছে বোট হচ্ছে মা কমলা। এখন আমরা বোটে উঠবো। আমরা সজনেখালি ঘুরে এসে আমাদের কেমন আছে খাবার? দারুণ হয়েছে। ভালো হয়েছে। বলো তো, চশমাটা কোথায় তোমার? ভালো লাগছে? আর স্যার, আপনার স্যার কেমন লাগছে? ভালো লাগছে? বাহ। ডিম খেয়েছো? ডিম খাওনি এখনো? আচ্ছা, আমাদের বোটটা খারাপ হয়ে গেছিল, আমরা এখন দাঁড়িয়ে আছি। তো জানি না কখন বেরোবো। এখন তো বলছে এখন মেকানিকরা ঠিক করবে, তবে জানি না কখন হবে। এখনো বোট দাঁড়িয়েই আছে। ঠিকই বলেছে বাচ্চারা, ঠিকই বলেছে। আমাদের বোটটা হঠাৎ খারাপ হয়ে যাওয়াতে আমাদের একটু অসুবিধা হচ্ছে, অনেক টাইম চলে যাচ্ছে। এখন বাজে হচ্ছে 11:15। কখন বোট ছাড়বে আমরা জানি না। বোট ছাড়লে পরবর্তী গন্তব্যস্থল কোথাও তাও জানি না, কটা স্পট দেখাবে তাও জানি না। দেখি কি হয়, আশা করি হয়ে যাবে। এতক্ষণ পরে নৌকা মনে হয় ছাড়বে। এখান থেকে আর 10টার সময় বোট খারাপ হয়েছিল, আর এখন বাজে 12টা, মানে 2 ঘন্টা পরে আমাদের বোট ছাড়ছে। হ্যাঁ, আমাদের কতটা দেখাতে পারে আশা করি সব করে স্পটই আমাদের দেখাবে। একদম তাই তো ভাই? একদম একদম। দেখো
মামার কোলে চাঁদ উঠেছে আয় কি বলে আয় আয় আয়। প্রবলেম করছে আবার। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ও বাঘ দেখলে বাঘ। ও বাঘ। আবার খারাপ হয়ে গেছে, লঞ্চ আবার খারাপ হয়ে গেছে, ওদের লঞ্চ আবার খারাপ হয়ে গেছে, মাঝপথে এসে আটকে গেছে। এখন কি হবে জানি না। ব্রেকের দড়ি ছেড়ে গেছিল, সে ব্রেকের দড়িটা এখন বাঁধা হচ্ছে। ঠিক হয়েছে, দড়ি কেটে গেছিল তাই তো, ব্রেকের দড়ি কেটে গেছে, যেটা দিয়ে ডান দিক বাঁ দিক হয় সেই দড়িটাই কেটে গেছিল। আবার চললাম, এখন যাচ্ছি আমরা সুধর্ণাখালী। সুধর্ণাখালী ওয়াচ টাওয়ার বলছে এটা, এটা কি আছে কাকা? সুধর্ণাখালী ওয়াচ টাওয়ার। একই ওয়াচ টাওয়ার তো একই না? হ্যাঁ, সে মাথায় ওঠে জঙ্গল দেখো। গেটের মুখেই রয়েছে এরকম সিকিউরিটি চেকিং। আমরা কজন যাচ্ছি তার একটা বিবরণ দিয়ে যেতে হচ্ছে। এই হচ্ছে বনদেবীর মন্দির। প্রত্যেক জঙ্গলে ঢোকার মুখে এরকম একটি করে বনদেবীর মন্দির পাবেন। ঠিক আছে, আমরা আগেও একটা ওয়াচ টাওয়ার দেখেছি, এটা হচ্ছে সেকেন্ড ওয়াচ টাওয়ার। দেখুন আমাদের ভাই এখন পাগলের মতন দৌড়াচ্ছে, আর আমরা এখন পৌঁছে গেছি ওয়াচ টাওয়ার। হ্যাঁ, এই যে আমাদের মেন যে হ্যাঁ হ্যাঁ মেন চিফ আমাদের চন্দন দাদু। চলুন আমরা দেখে নিই আমাদের সেকেন্ড ওয়াচ টাওয়ার। চলুন। আপনাদেরকে সরাসরি ওয়াচ টাওয়ারের ওপর থেকে ভিউ নিয়ে দেখাচ্ছি। এই যে সামনে জলাশয়টা দেখতে পাচ্ছেন, এখানে নাকি মাঝে মাঝে বাঘেরা এসে জল খায়, কিন্তু আমাদের চোখে পড়েনি। আচ্ছা, আমরা এখন এই ওয়াচ টাওয়ার থেকে বেরিয়ে গেছি। এইগুলো হচ্ছে আমাদের টিম, আর এইটা হচ্ছে আমাদের স্পেশাল মানুষ চন্দন দাদু। সুবর্ণখালী ওয়াচ টাওয়ারে এসেছি, ওয়াচ টাওয়ারে উঠলাম, সেরকম কিছু দেখতে পেলাম না, তাই না? হ্যাঁ বাঘ দেখেছি আমরা? হ্যাঁ দেখেছি, কিন্তু ভালো না। বাঘ কোথায়? বাঘই দেখিনি তো। হ্যাঁ, বাঘই দেখিনি, ভাবলাম বাঘ দেখবো, সেটাই আসল জিনিসটা দেখলাম না। তো আশা করি আবার আসবো আর এসে বাঘও দেখবো। আর আমরা এখন চলে এসেছি লঞ্চে, আর দেখুন এখানে জঙ্গল। এইভাবে আসছে। আজকে সুন্দরবনের শেষ গন্তব্য দোবাকি ক্যাম্প। এই জায়গাটা ভালো জায়গা, চলে আসো। এটি হচ্ছে সুন্দরবনে আজকে আমাদের শেষ গন্তব্যস্থান। এটি হচ্ছে দোবাকি ক্যাম্প। চলো চলো চলো, বাঘ দেখা গেছে, বাঘ দেখা গেছে, বাঘ দেখা গেছে, বাঘ দেখা গেছে, বাঘ দেখা গেছে। কোথায় কোথায় কোথায়? তো দেখতেই পাচ্ছি, বাঘও মনে হচ্ছে আছে। ওই যে হরিণ, বাঘ থাকলে হরিণ থাকবে না। দর্শক বন্ধুরা, আপনাদের ভাবলাম বাঘ দেখাবো, দেখাতে 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 পারলাম না, এটা হরিণ দেখতে পেয়েছি। হরিণ স্পষ্ট দেখা যাচ্ছে একদম। এই দেখুন দর্শক বন্ধুরা, আমার সামনে রয়েছে হরিণ, দেখতে পাচ্ছেন, একদম আমার হাতের কাছে রয়েছে হরিণ। তবে আফসোস, আপনাদেরকে বাঘ দেখাতে পারলাম না। তাহলে সুন্দরবন ট্যুরের আজ আমরা একদম অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি, তাই তো? আজকে আমাদের শেষ দিন। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে লঞ্চে করে আবার কোথায় যাব? গদখালি। সেখান থেকে আবার ট্রেকারে করে বা অটোতে করে চলে যাব হচ্ছে ক্যানিং স্টেশন, সেখান থেকে শিয়ালদা, তারপর যে যায় গন্তব্যস্থলে। আর ইনি হচ্ছেন
মেঘরাজ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মালিক। নমস্কার। ঠিক আছে, আর এনার সভাতে আজকে আমরা এই সুন্দরবন ট্যুরটা করতে সক্ষম হয়েছি এবং দেখে খুব আনন্দিত। পুরো ট্যুরটা বেশ ভালোভাবে অর্গানাইজ করেছে। আপনারা ওনার মুখ থেকে কিছু শুনেননি এই ব্যাপারে। আমাদের ট্যুর আজকে 23 বছরে পড়লো। এরকম প্রত্যেক বছর 2-3টে করে ট্যুর থাকে আমাদের। তো আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান মামার চ্যানেলটিকে দেখতে থাকুন, সমস্ত ডিটেলস মামার চ্যানেলেই থাকবে। আচ্ছা, বলছি তোমাদের ফোন নাম্বার থাকলে বলে দাও, দর্শক বন্ধু শুনে নিক। 8910680034। আমার নাম রাজু দাস, এই নাম্বারই আমাকে পাবে। এই নাম্বারে যোগাযোগ করবে। কোথাও যদি ঘুরতে যেতে হয়, সিঙ্গেল হোক বা ফ্যামিলি হোক বা টিম নিয়ে হোক, এদের সাথে যোগাযোগ করলে এরা পুরো অর্গানাইজ করে দেবে, তাই তো? তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল সুন্দরবনের আজকে সম্পূর্ণ ভিডিও। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও বানাবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত থাক, আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।